এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজভাবে কিভাবে বাড়িতেই পপকর্ন করে নিতে পারেন তার রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি ভুট্টা, সয়াবিন তেল, নিয়ে নিয়েছি লবণ। পপকর্ন করে নেওয়ার জন্য ভুট্টার দানাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সাথে থেকেই দেখে নিন, এক সাইড থেকে শুরু করে ভুট্টার দানাগুলো ঠিক এরকম ভাবে কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারি। আর একটা কথা হচ্ছে, পপকর্ন করে নেওয়ার জন্য ভুট্টার যে বড় দানাগুলো থাকে এগুলো থেকে কিন্তু ভালো হবে না। এর জন্য ছোট দানা থেকেই পপকর্নগুলো করে নিতে হবে। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এরকমভাবে ভুট্টা দানাগুলো ভেজে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উপর থেকে ধরে নিয়ে কিছু টাইম পরপর ঠিক এরকমভাবে নাড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পপকর্নগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে যাচ্ছে। ঢাকনা দিয়ে কিন্তু অবশ্যই ঢেকেই দিতে হবে, তা না হলে কিন্তু ছিটকে কড়াই থেকে বাইরে চলে আসবে। এই পপকর্নগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ। এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।